কিন্তু আজ 28শে অক্টোবর, বেশি দিন হয় নাই, এক সপ্তাহের মধ্যেই প্রকৃত ঘটনা আমাদের সামনে এসেছে। এই মুফতি মুহিবুল্লাহ কি সত্যি অপহৃত হয়েছিলেন? নিউজটা আপনারা প্রত্যেকটা নিউজের লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হবে, আপনারা দেখে নিতে পারেন। পুরো ঘটনাটি হচ্ছে নাটক। এবং শুধু তাই নয়, এটির পরেও অনেক অনেক আলেমরা বলছিলেন এটা নাকি ষড়যন্ত্র, মানে তিনি সত্যি অপহৃত হয়েছিলেন, তার উপর অমানবিক নির্যাতন হয়েছে। এখন সাংবাদিক ভাইয়েরা সবাই আসলে ইসকনের দালাল কিংবা হিন্দুদের দালাল কিংবা তারা অমানুষ, ইসলামের শত্রু, ইহুদি খ্রিস্টানের দালাল, সেই কারণে তারা হয়তো ষড়যন্ত্র করছে। কিন্তু না, কালের কণ্ঠ পর্যন্ত সংবাদ ছেপেছে এবং মুফতি মুহিবুল্লাহ পর্যন্ত স্বীকারোক্তি দিয়েছেন এই ঘটনা তার বানানো ছিল। তিনি নিজে নিজে টঙ্গী থেকে সেই পঞ্চগড়ে গিয়েছেন, নিজেই নগ্ন হয়েছেন, নিজেই সবকিছু করেছেন, কোনো মানুষের হাত নেই এখানে। আমি হাঁটতে গেছি, হাঁটতে যাওয়ার পরে আমার মাথায় আসলো যে আমি চলতে থাকি, যাই কোন দিকে যাই বলতে পারি। এক পর্যায়ে আমি অটো পাইছি, অটোতে বসছি, মেরের বাজার নামছি, নামে পরে মনে চাইলো যে আমি ওই জয়দেবপুর যাই, সিএনজি দিয়ে জয়দেবপুর গেছি। তারপরে মাথায় আসলো যে আমি এখন বাসে উঠি, বাসে উঠে তারপরে কোন জায়গায় জানি শ্যামলি কোন জায়গায় নামাইছি, বাদে গিয়ে এক পর্যায়ে আমি একটা শিকল পরনে পাইলাম, ওইটা নিয়ে এক জায়গায় আমি প্রস্তাব করতে বসলাম। প্রস্তাব করতে বসা তারপরে প্রস্তাব করলাম, আর লুঙ্গি পায়জামায় প্রস্তাব লাগলো, তারপরে জামায়ও লাগলো। তো জামা খুলে ফেলাইলাম, পায়জামা খুললাম, কিন্তু খোলার পরে আবার পড়তে হইবে এই জিনিসটা আমি আর পারি নাই। ঠান্ডায় ভেঙে শুয়ে পড়লাম, আর পায়ে শিকল দিলাম। পায়ে শিকল দিয়া তারপরে আমার এটা কেন করতেছি এইটার কোনো চিন্তা ভাবনা কিছুই আমার নাই, খালি যা মাথায় আসতেছে তা করতেছে। এবং তিনি এখন ধরা খেয়ে বিবরণটা কিভাবে দিয়েছেন চিন্তা করেছেন? মানে একটা পাগলও এভাবে বিবরণ দিতে পারে না। শুনে মনে হচ্ছে উনি পাগল, কিন্তু আপনাদের কাছে কি মনে হয় এটা কি পাগলামি? ওনার মাথায় সিট আছে? থাকতে পারে। প্রত্যেকটা মুমিন মুসলমান এই যে নবী আল্লাহ নবীর কথাগুলোকে এভাবে বিশ্বাস করছে, হাজার অসঙ্গতি ভুলে ভরা কোরআন হাদিসকে বিশ্বাস করছে, সেই মানুষগুলো পাগলই। কিন্তু কথা হচ্ছে এতটা তো পাগল না, এটা তো সুপরিকল্পিত একটা ষড়যন্ত্র। এটা তো স্পষ্ট এর পিছনে ষড়যন্ত্র চলেছে। উনি ইস্কনের কথা কেন বললেন? উনি ভারতীয়দের কথা কেন বললেন? ভারত বিদ্বেষ কেন ছড়ালেন? হসপিটালের বেডে শুয়ে শুয়ে এই কথাগুলো কেন বললেন? এবং তার ছেলে ইস্কনের বিরুদ্ধে একে 100 জন ইস্কনকে হত্যা করবে, জবাই করবে। এই অসভ্য স্টুপিড কোথাকার, তো নবী পেয়েছিস? অসভ্য, দেশটাকে নষ্ট করেছিস, তো নবীর যুগ পেয়েছিস। 900 জন বনু কুরাইজাকে জবাই করেছে একদিনে তোদের নবী। প্রত্যেকের দোষ ছিল। এটা গণহত্যা কিভাবে মেনে নিচ্ছেন মুসলিমরা? হ্যাঁ, এই মুসলিমদেরকে বোকা পেয়েছিস বলে যা তা বলবি, তা বিশ্বাস করবে। প্রকাশ্যে এসে একটা দেশে প্রকাশ্যে এসে 100 জন ইস্কনকে হত্যা করবি, জবাই করবি, মগের মূল্য পেয়েছিস। স্টুপিড কোথাকার, অসভ্য কোথাকার। হ্যাঁ, ধর্ম নিয়ে জঙ্গিবাদ শুরু করবি। তোদের নবী জঙ্গি ছিল, বদমাশ ছিল। 900 জন বনু কুরাইজাকে হত্যা করেছে, জবাই করেছে। এই ঘটনা ইসলামের ইতিহাস থেকে পাওয়া গেছে। এটা কি মিথ্যা? প্রত্যেকটা মানুষ কি দোষ ছিল? ইস্কন যদি এই ঘটনা সত্য হয়ে থাকতো, যদি এই ঘটনা সত্যি ছিল, আমি ধরে নিলাম তুই সত্যি মনে করেছিস, নাটক তো বোঝা গেছে, এখন মেনে নিলাম এই ঘটনা সত্যি। 100 জন ইস্কন সদস্যকে হত্যা কেন করবি? একটা দলের সবাই কি একরকম? তোর বাবাকে সর্বোচ্চ 5 জন তুলে নিয়েছে, তোর বাবাকে সর্বোচ্চ 5 জন তুলে নিয়েছে, সেই 5 জনের বিচার কর, সেই 5 জনের যা ইচ্ছা তাই কর। আইন আছে, রাষ্ট্র আছে, আদালত আছে, কিংবা কোন একটা ব্যবস্থা তো হবে। তুই 100 জন ইস্কন সদস্যকে হত্যা করবি কেন? নবী পেয়েছিস, নবীর চোখ পেয়েছিস, স্টুপিড কোথাকার, দেশের শান্তি নষ্ট করছিস। আরে মোলামারা, বারবার বলছিস শায়েখ আহমদুল্লাহ মিজানুর রহমান আচারি বসেন, কোরআন হাদিস যে অসভ্যতায় ভরপুর, মিথ্যা, আমি এটা প্রমাণ করব। আপনারা নাস্তিক হয়ে ধর্ম ব্যবসা করছেন, আসছেন না? কে ইচ্ছে মতো মানুষ আপনাদেরকে বিশ্বাস করছে,
সেই বিশ্বাসের জেদ ধরে, সেই বিশ্বাসের অজুহাতে বাস আপনাদের ব্যবসা এতটাই রমরমা, কোনো কথাই কানে যাচ্ছে না, আপনাদের কোনো কথাই কানে যাচ্ছে না। স্পষ্ট অসভ্যতার পরে মানুষ আপনাদেরকে বিশ্বাস করছে, সেই সুযোগটা নিচ্ছেন। এতটুকু মানবতা নাই আপনাদের, এতটুকু মানবতা নাই আপনাদের মনে, এতটুকু বুক কাঁপে নাই আল্লাহ নবীর নাম করে ব্যবসা করার জন্য। দেশটাকে নষ্ট করছেন। সহজ সরলমনা মানুষগুলো কি আর বলবো মানুষের কথা, এরা বুঝতে পারছে না। হয় ছোটবেলা থেকে নিষ্পাপ কচিকাঁচা মন ও মস্তিষ্ক জুড়ে যখন ধর্মীয় বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছিল, একটা বয়সের পরে এরা ধর্মের বিরুদ্ধে কথা শুনতেই চায় না। হাজার স্পষ্ট চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এরা বিশ্বাসটা করবেই নবী এবং রাসূলকে, আল্লাহ এবং নবীকে, কোরআন এবং হাদিসকে। আপনারা সেই ব্যবসাটা করছেন। অন্তত এই ঘটনায় যে এই যে ধরাটা খাওয়ার পরে আপনাদের প্রতিক্রিয়া কি? হ্যাঁ, আপনাদের কি কিছু হবে? হবে না তো। জনগণ আপনাদের পক্ষে আছে, জনগণ নবী রাসূলের পক্ষে আছে। সেই নবী রাসূলের নামই ব্যবসা করছেন আপনারা। যত মিথ্যাচার করবেন, যত অসভ্যতা করবেন, সব মানুষ গিলবে। কি আর বলবো, অসহায় লাগে এই বোকাশোকা মানুষগুলোর জন্য। আর কি করব? নিরীহ মানুষগুলো মরছে, সংখ্যালঘুরা মরছে আপনাদের অত্যাচারে। ওরা দেশ ছাড়া হচ্ছে, ওরা কথা বলার স্বাধীনতা পাচ্ছে না, সত্য বললে আপনারা মেরে ফেলছেন। আজকে বাংলাদেশের আদালতে এই সমস্ত মানুষদেরকে, এই যে মুফতি মুহিবুল্লাহর ছেলে প্রকাশ্যে যে জঙ্গিবাদ প্রচার করেছেন, 100 জন ইসকন সদস্যকে হত্যা করবেন বলে বলেছেন, জবাই করবেন বলে বলেছেন, এটার কি বিচার হবে? এটার কি বিচার হবে? বাংলাদেশে কোনো আইনজীবী নাই, কোনো মানবিক মানুষ নাই এটার বিরুদ্ধে ব্যবস্থা নিবে? সরকার নাই, হাসানাত আব্দুল্লাহ নাই। তোমরা কোথায়? কোথায় তোমরা? ডক্টর ইউনূস আপনারা কোথায়? কি করছেন আপনারা? কি করছেন? আর জনগণ আপনারা কি করছেন? যেহেতু তাদের মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, পরনে নবীর লেবাস আছে, কোরআন হাদিসের কথা মুখে বলেন, সেই কারণে তাদের সমস্ত অন্যায়, অনাচার, পাপাচার মেনে নিবেন আপনারা? এতটা বোকা হবেন আপনারা? এখন কি করবেন আপনারা? আপনাদের প্রতিক্রিয়া কি একটু জানতে চাই। এই ভিডিওতে আমাকে গালি দিবে, এই ভিডিওতে তারপরে বলবে আমি ইসকনের দালাল, হিন্দুদের দালাল, ভারতের দালাল, এটা বলবে। আমি জানি শিওর কিছু মানুষ, কিছু বোকা এই ভিডিওর কমেন্টে এটাই বলবে। কি আর বলবে এদেরকে নিয়ে? মানে মিথ্যার পক্ষ নিয়ে, অসভ্যতা, অনাচার, পাপাচার, মিথ্যাচার এর পক্ষ নিয়ে আপনাদের সঙ্গে থাকলেই ভালো। হ্যাঁ, আর নিরীহ অসহায় মানুষগুলো যাদের কোনো অন্যায় নেই, অপরাধ নেই, যাদের কোনো দোষ নাই, তাদের বিপক্ষে কথা বলতাম। কারণ আমি নবীকে ভালোবাসি, আমি মুসলিম। এটাই শিখায় ধর্ম, এটাই শিখায় ধর্ম। এই ধর্মকে আমি ডাস্টবিনে ফেলি, এই ধর্মকে আমি। শুনলাম মুফতি ইমরান বিন বশির বললেন, বুঝতে পারতেছি না ইসলামের সর্বোচ্চ ডিগ্রিধারী মুফতি কেন এভাবে বলছেন। কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।